বন্ধুরা, একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আমার বরের আবদার ছিল যে ও চিকেন খাবে আমার হাতে। দেখো বাজার থেকে চিকেন এনেছে, ম্যারিনেট করে রেখেছি। তো এবার তেলটাকে গরম হচ্ছে, তো আলুগুলো আগে একটু ভেজে নেব হালকা লাল লাল করে। তো আলুগুলো সব ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে, দেখছো। আলুটা ভাজা হয়ে গেলে এক এক করে আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে লাল লাল করে একটুখানি। তো আমার বরের অনেক দিন আবদার ছিল যে আমার হাতে চিকেন খাবে, সেই জন্যই চিকেনটা বেশি করে করা, কারণ আমি খুব একটা রান্না করি না, শিখছি। এবার পেঁয়াজটাকে ছেড়ে দেবো, একটু হালকা লাল লাল হয়ে যাবে। দেখতে পাচ্ছ, তোমরা তো সবাই জানো চিকেন কিভাবে করতে হয়। তো যদি আমার ভুল হয়ে থাকে তোমরা একটু ক্ষমা করে দিও, বা আমার যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা একটু বলে দিও কোনটার পর কোনটা যাবে। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে যাবে। তারপর সমস্ত মশলাপাতিগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার মাংসটা দিয়ে দিলাম। হবে তো চিকেন বানিয়েছি, চিকেন বানাচ্ছি। এই যে চিকেন এখন কষছি, ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর এখন চিকেন ঢেলে দিয়েছি, ম্যারিনেট করা ছিল সব। আমি চিকেন বানাচ্ছি, অনেক দিন পর বানাচ্ছি, যেহেতু আমি অতটা রান্নায় পারদর্শী নই, শিখছি। তাও খেয়েই বলবে সবাই কেমন হয়েছে না হয়েছে। আর এই দেখো চিকেনের কালারটা দেখছো, খুব সুন্দর এসছে। এই দেখো হালকা হালকা জল ছেড়ে দিয়েছে। জল দিয়ে দিয়েছি। এই দেখো হয়ে গেছে। এই যে মাংস হয়ে গেছে, খেতে দিয়েছি বড়মশাইকে। এই দেখো খেয়ে দেখো, করলাম চিকেন আর ভাত আর স্যালাড আছে আর লেবু আছে। দেখো খেয়ে কিরকম হয়েছে, ঠিকঠাক হয়েছে, নুন টুন ঠিক আছে সব। একটু লেবু দিয়ে খাও, আরো বেশি ভালো লাগবে। আর মাংসটা হ্যাঁ হ্যাঁ অনেকদিন পর। হ্যাঁ মাংসটা গলেছে, ঠিক আছে, ভালো লেগেছে তাহলেই হবে। গুড নাইট সবাইকে।